ফেসবুক পরিবারের বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা মজার রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা আমি অনেকবার দেখেছি ফেসবুকে, দেখতে দেখতে আমি এতটাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলাম, তো আজকে আমি করে ফেললাম। তো প্রথমে নিয়েছি 2টা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, আর দিয়ে দেবো একটু লবণ, যাতে বাটার ক্ষেত্রেও সুবিধা হয় এবং টেস্টটাও ভালো আসে। আর এই ফেসবুকে ভিডিও আপলোড করতে গিয়ে আমি যে কত কিছু করে থাকি, আমার মনে হয় আমি না, প্রায় প্রতিটা মানুষই যারা নাকি ফেসবুক নিয়ে কাজ করতে চায় তারা একটু সুন্দর দেখানোর জন্য অনেক ধরনের ডেকোরেশন অনেক কিছু করে থাকে। আমার বাসায় ব্লেন্ডের অভাব নাই, কিন্তু আমি আজকে পাটায় বাড়ছি শুধুমাত্র যাতে একটু দেখতে সুন্দর লাগে। যাই হোক, দেখেন দেখতে কিন্তু আসলে অসম্ভব সুন্দর লাগছে। ধনেপাতার কালারটার জন্য সবুজ হয়ে গেছে। আর আমি অতটা ঝাল খেতে পারি না, তারপরে আমি 2টা কাঁচামরিচ ভয়ে ভয়ে নিয়েছি। যা সত্যি কথা, আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি ঝাল খাওয়া একদমই পারি না, একদমই না। ঝাল খেলেই আমার গলা জ্বলে, প্রচুর খারাপ অবস্থা হয়ে যায় আমার। তো যাই হোক, আজকে আপনাদের জন্য একটু ঝাল খাবো আর কি। তো হয়ে গেছে আমার বাটা, দেখেই বুঝতে পারছেন। আমি আরেকবার বাটা দিয়ে নিব, তাহলে হবে কি জিনিসটা আরও প্লেন হবে, আরও মসৃণ হবে। আর আমি জানি না আপনারা কেউ এটা ট্রাই করেছেন কিনা, প্লিজ প্লিজ যদি ট্রাই না করে থাকেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। বললাম, মুখে যদি রুচি না থাকে এটা অবশ্যই আপনাকে অনেক হেল্প করবে। আর এখানে কোনো ভাজাভাজি ঝামেলা নেই, কোনো ধরনের মাছ কোনো কিছু দেওয়ার ইচ্ছা আপনার যদি দিতে ইচ্ছা না হয় দিবেন না। এটা নর্মালি কাঁচামরিচ ধনেপাতার একটা ভর্তা। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। আমি সরিষার তেল খাই না, যার জন্য আমি কোনো প্রকার তেল এখানে ইউজ করলাম না। তো আমি এখানে গরম ভাত নিয়ে নিয়েছি। পাটার মধ্যে গরম ভাত ভেজে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। একমাত্র যারা পাটার ভাত খান তারাই বলতে পারবেন। আগে তো আমার মা যখন ভর্তা করতাম, দাঁড়িয়ে থাকতাম পাটার সামনে, আম্মু কখন ভর্তা শেষ করবে আর কখন সে পাটার ভাত তার হাত থেকে আমি খেতে পারবো। যাই হোক, এখন তো নিজের হাত থেকেই খেতে হচ্ছে। যে দেখতে পাচ্ছেন ভাতগুলো যেন কেন জানি মুড হতে যাচ্ছিল না। যাই হোক, আমি এমনিতেই খেয়ে নিলাম। এত টেস্ট হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আমার আমার বেবি আজকে একদম খুশি হয়ে যাবে। আর এখানে নিয়েছি একটা ডিম। আমি এখানে এমনি ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়েও ভেজে নিতে পারেন। আমি জাস্ট একটু পোচ করে নিয়েছি যাতে আমার সময় কম লাগে। আমি রান্নাবাড়া একদমই করতে পছন্দ করি না, রান্নাবান্না করতে গেলেই আমার মনে হয় অনেক টাইম চলে যাচ্ছে। যাই হোক, এখানে আমি বসে আপনাদের সাথে একটু একটু করে খাচ্ছি আর দেখাচ্ছি লোভ লাগানোর জন্য। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা পছন্দ করলেন এই রেসিপিটা, এই ভর্তাটা। আর পুরোটা ভিডিও না দেখে প্লিজ কমেন্ট করবেন না। আর ভিডিও ধাক্কাধাক্কি করা বন্ধ করেন, ঠিক আছে? ফেসবুকে যদি কাজ করতে চান, এই ভিডিওর ধাক্কাধাক্কি আপনাদের এখন থেকেই বন্ধ করতে হবে। তাহলে আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই ভালো হবে, লাইক কমেন্টও আসবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।